आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्तदम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आज আমরা 125তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা বুখারী শরীফের কেনা বেচা অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়টি কমপ্লিট করে ফেলব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মুশরিকদের সাথে কেনাবেচা করা। 2065 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। এমন সময় দীর্ঘদেহী অবিন্যস্ত কেশযুক্ত মস্তক বিশিষ্ট এক মুশরিক ব্যক্তি বকরি হাঁকি নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, বিক্রি করবে না উপহার দেবে? অথবা তিনি বললেন, রাবির সন্দেহ আছে, এখানে সদকা করতে চাও? লোকটি বলল, না, বরং বিক্রি করতে চায়। তিনি তার নিকট থেকে একটি বকরি ক্রয় করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও বিবি সারার হিজরাতের ঘটনা। 2066 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে সাথে নিয়ে হিজরত করছিলেন। তাকে সাথে নিয়ে যখন তিনি এমন একটি লোকালয়ে উপনীত হলেন, সেখানে এক নিষ্ঠুর বাদশা অথবা রাবির সন্দেহখানে কোনো এক অত্যাচারী ব্যক্তি অবস্থান করত। তাকে অভিহিত করা হলো যে ইব্রাহিম জয়নেকা নারীসহ আগমন করেছেন, যে নারীদের মধ্যে সর্বাধিক সুন্দরী ও রূপসী। তখন সে তার অর্থাৎ ইব্রাহিমের নিকট এ বিষয়ে জানতে চেয়ে লোক পাঠালো যে, হে ইব্রাহিম, তোমার সঙ্গিনী মহিলাটি কে? তিনি বললেন, আমার ভগ্নী। অতঃপর তিনি সারার নিকট পৌঁছে তাকে বললেন, আমার কথাকে মিথ্যা প্রমাণ করো না। আমি তাদেরকে বলেছি যে তুমি আমার ভগ্নী। আল্লাহর শপথ, সমগ্র এ এলাকায় আমি আর তুমি ছাড়া কোনো ঈমানদার নেই। এরপর তিনি তাকে অর্থাৎ সারাকে বাদশার নিকট প্রেরণ করলেন। বাদশাহ তার নিকট হাজির হলে তিনি সারা উঠে অজু করলেন, নামাজ পড়লেন এবং এ বলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি প্রকৃতিই যদি তোমার ও তোমার রসুলের প্রতি ঈমান এনে থাকি আর আমার স্বামী ব্যতীত অন্য সকল নিকট থেকে আমার সতীত্ব রক্ষা করে থাকি, তবে কাফেরকে আমার উপর প্রভাবান্বিত করো না। সঙ্গে সঙ্গে সে ব্যক্তি অর্থাৎ বাদশাহ সংজ্ঞাহীন হয়ে গেল এবং পা রগড়াতে আরম্ভ করল। তখন সারা বললেন, হে আল্লাহ, সে এখন মারা গেলে বলা হবে যে স্ত্রীলোকটিই তাকে হত্যা করেছে। সুতরাং তার অর্থাৎ বাদশার ওই অবস্থায় বিদ্রুত হলো। তখন সে আবার তার নিকটে এগিয়ে গেল। তখন তিনি সারা উঠে ওযু করলেন এবং নামাজ পড়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমি যদি প্রকৃতি তোমার ও তোমার রসুলের প্রতি ঈমান নিয়ে থাকি এবং আমার স্বামী ছাড়া অন্য সকল লোক থেকে আমার সতীত্ব হেফাজত করে থাকি, তবে এই কাফেরকে আমার উপর প্রভাবশালী করো না। সে বাদশাহ তখনই সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে পা রগড়াতে শুরু করল। তখন সারা বললেন, হে আল্লাহ, সে মারা গেলে বলা হবে এই নারীটি তাকে হত্যা করেছে। সুতরাং দ্বিতীয়বার অথবা তৃতীয়বারের পরও সে বলল, আল্লাহর শপথ, তোমার আমার নিকট এক শয়তান ব্যতীত অন্য কিছু প্রেরণ করেনি। তাকে ইব্রাহিমের নিকট নিয়ে যাও এবং আজারকে অর্থাৎ হাজরাকে তাকে প্রদান করো। তখন তিনি ইব্রাহিমের নিকট ফিরে এসে এবং তাকে লক্ষ্য করে বললেন, আপনি কি উপলব্ধি করছেন যে আল্লাহ কাফেরকে নিরাশ, লাঞ্ছিত ও মনক্ষুণ্ণ করেছেন এবং একজন পরিচারিকা প্রদান করেছেন? 2067 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একটি বালকের দাবি নিয়ে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদ ইবনে জামা বিবাদে লিপ্ত হলেন। সাদ বললেন, হে আল্লাহর রসুল, আমার ভাই উতবার সাথে তার সাদৃশ্য লক্ষ্য করুন। আর আবদ ইবনে জামা বললেন, হে আল্লাহর রসুল, আমার ভাই আমার পিতার বাড়িতে তার দাসীর গর্ভে জন্ম লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা সাদৃশ্যের প্রতি লক্ষ্য করলেন এবং দেখতে পেলেন উতবার চেহারার সাথে সাদৃশ্য রয়েছে, কিন্তু তিনি বললেন, এ বালক তোমার জন্য, হে আবদ ইবনে জামা, কেননা যার শয্যা সন্তান তারই, আর ব্যভিচারের জন্য পাথর। আর হে সওদা বিনতে জামা, তুমি তার সামনে পর্দা করবে। সুতরাং তারপর সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনোদিন তাকে দেখেননি। 2068 নম্বর হাদিস।
হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়াবকে বললেন, আল্লাহকে ভয় করো এবং প্রকৃত পিতা ছাড়া আর কারোর সাথে নিজের বংশ সম্পর্কের দাবি করো না। শুনে সোয়াব বললেন, এত সম্পদের বিনিময়েও আমার নিকট তা পছন্দনীয় নয় যে আমি ওইরূপ দাবি করব। আসল ব্যাপার হলো আমাকে শিশুকালেই চুরি করা হয়েছিল। ইসলাম কবুলের পর পূর্বের সকল সৎকর্ম আর আমলনামাই থাকে। 2069 নম্বর হাদিস। হযরত হাকিম ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বর্বর যুগে আমি কিছু ভালো কাজ করতাম, যেমন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, কৃতদাসকে দাসত্ব মুক্ত করা এবং দান খায়রাত করা। এসব কাজের জন্য আমি কি কোনো প্রতিদান পাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বের সৎকর্ম সহি তুমি ইসলাম গ্রহণ করেছ। 2070 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত বকরির নিকট দিয়ে যাওয়ার সময় বললেন, তোমরা এর চামড়া কাজে লাগাচ্ছ না কেন? লোকেরা বলল, এটি তো মৃত বকরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা অর্থাৎ মৃতজীব শুধু খাওয়াই হারাম করা হয়েছে। 2071 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহান সত্তার শপথ যার করতলে আমার প্রাণ, অচিরে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ন্যায়পরায়ণ শাসকরূপে তোমাদের মধ্যে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শুকার হত্যা করে ফেলবেন এবং জিজিয়া তুলে দেবেন, আর মালের প্রযোজ্য এত অধিক হবে যে কেউই তা অর্থাৎ দান খায়রাত নিতে চাইবে না। মৃত জন্তুর চর্বি গলানো ও বিক্রি করা যাবে না। 2072 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে অমুক ব্যক্তি শরাব বিক্রি করে। তিনি বললেন, আল্লাহ তাকে হালাক করুন। সে কি অবগত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইহুদিদেরকে হালাক করুন। তাদের জন্য চর্বি ভক্ষণ নিষিদ্ধ করা হয়েছিল, তবুও তারা বিগলিত করে বিক্রি করত। 2073 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইহুদিদেরকে বিনাশ করুন। তাদের জন্য চর্বি বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছিল, তবু তারা তা বিক্রি করে মূল্য নিত। 2074 নম্বর হাদিস। হযরত সাঈদ ইবনে আবুল হাসান রাহমাতুল্লাহি বলেন, একদিন আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি তার নিকট এসে বলল, হে আবুল আব্বাস, আমি এমন এক ব্যক্তি যে হস্তশিল্প দ্বারা জীবিকার উপার্জন করি, আর আমার শিল্প হলো আমি এসব ছবি অঙ্কন করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে যা শুনেছি তাই তোমাকে বলবো। আমি তাকে বলতে শুনেছি, যে ব্যক্তি ছবি বানাবে, যে পর্যন্ত না সে ছবিতে প্রাণ দিতে পারবে, সে পর্যন্ত আল্লাহ তাকে আযাব দিতে থাকবেন, অথচ সে কখনো তাতে প্রাণ সঞ্চার করতে সক্ষম হবে না। একথা শোনা মাত্র লোকটি ভয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল ও তার চেহারা বিবর্ণ হয়ে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার অমঙ্গল হোক। এ কাজ করা ছাড়া তোমার যদিও কোনো উপায় না থাকে, তবে এসব বৃক্ষের এবং অন্যান্য প্রাণহীন বস্তুর ছবি বানাতে পারো। শরাবের ব্যবসা হারাম। 2075 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূরা বাকরার শেষের আয়াতসমূহ নাজিল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন এবং ঘোষণা করলেন, শরাবের ব্যবসা হারাম করে দেওয়া হয়েছে। স্বাধীন মানুষ বিক্রি করা গুনাহর কাজ। 2076 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, কিয়ামত দিবসে আমি 3 ব্যক্তির প্রতিপক্ষ হব। যে ব্যক্তি আমার নামে ওয়াদা ও চুক্তি করে তা ভঙ্গ করেছে, যে ব্যক্তি স্বাধীন মানুষ বিক্রি করেছে, এবং যে ব্যক্তি কাকেও মজুর নিয়োগ করে সম্পূর্ণ কাজ আদায় করে নিয়েছে কিন্তু তাকে মজুরি প্রদান করেনি। 2077 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বারের বন্দীদের মধ্যে সাফিয়াও ছিলেন। তিনি দেহিয়া কলবির অংশ পড়েন এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশে এসে যান। আজাল করা না করা উভয় সমান। 2078 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
একদা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলেন। এই সময় তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমরা যুদ্ধে বন্দী নারীদেরকে গনিমতের অংশ হিসাবে পেয়ে থাকি। তাদের গর্ভসঞ্চার হোক তা আমরা চাই না, বরং আমরা তাদেরকে বিক্রি করে মূল্য পেতে আগ্রহী। সুতরাং আজাল অর্থাৎ স্ত্রী অঙ্গের বাইরের বীর্য সংকলন করার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বললেন, তোমরা কি এরূপ করো? তোমরা এরূপ না করলেও কোনো ক্ষতি নেই, কারণ যে সন্তানের জন্মগ্রহণ আল্লাহ থেকে নির্ধারিত হয়ে গেছে সে পয়দা হবে। মুদাব্বির কৃতদাসের বিক্রি অর্থাৎ মনিবের মৃত্যুর পর যে কৃতদাস মুক্ত হবে। 2079 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদাব্বির কৃতদাস বিক্রি করেছেন। 2080 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে খালিদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে শুনেছেন, জেনাকারিণী অবিবাহিতা কৃতদাসী সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তাকে চাবুক মারো। পুনরায় জেনা করলে পুনরায় চাবুক মারো, পুনরায় জেনা করলে পুনরায় চাবুক মারো। এইভাবে তৃতীয় অথবা রাবির সন্দেহ চতুর্থবারের পর বললেন, তাকে বিক্রি করে ফেলো। 2081 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কারো দাসী যদি ব্যভিচারে লিপ্ত হয় এবং তা প্রমাণিত হয়, তবে তার উপর হদ অর্থাৎ শরীয়ত সম্মত শাস্তি জারি করে চাবুক মারতে হবে, কিন্তু এরপর তাকে ভৎসনা করবে না বা গালি দেবে না। পুনরায় যদি সে জেনায় লিপ্ত হয় তবে হদ জারি করে তাকে চাবুক মারতে হবে, কিন্তু এরপর তাকে ভৎসনা করবে না বা গালি দেবে না। কিন্তু যদি সে আবার তৃতীয়বার জেনায় লিপ্ত হয় তবে এক গাছ চুলের রশির বদলে হলেও তাকে বিক্রি করে ফেলবে। 2082 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারে উপনীত হলেন এবং আল্লাহ তাকে খায়বার দুর্গের উপর বিজয় দান করলেন, তখন ইহুদি ইয়াহি ইবনে আখতারের কন্যা সাফিয়ার রূপ ও সৌন্দর্য সম্বন্ধে তাকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো। তার স্বামী যুদ্ধে নিহত হয়েছিল এবং সে নববিবাহিতা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের জন্য মনোনীত করলেন এবং তাকে নিজের জন্য গ্রহণ করে তথা থেকে যাত্রা করলেন। রাবি বলেন, এভাবে আমরা সাদ্দারাওয়া অর্থাৎ মদিনার নিকটবর্তী একটি স্থান নামক স্থানে উপস্থিত হলে তিনি সাফিয়া পবিত্রা হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করলেন। ছোট দস্তরখানে হাউস অর্থাৎ এক প্রকার খাদ্য পরিবেশন করার ব্যবস্থা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন, তোমার কাছে ধারে যারা আছে তাদেরকে জানিয়ে দাও তারা এসে খাবার গ্রহণ করুক। এ ছিল সাফিয়ার বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া বলিমা। এরপর আমরা মদিনা অভিমুখে রওনা করলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নিজের আবা দ্বারা তিনি তাকে আড়াল করে রেখেছেন। তিনি উটের নিকট বসে নিজের হাঁটু পেতে দিলেন। সাফিয়া তার পা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর উপর রেখে উঠে আরোহণ করলেন। মৃত জন্তু এবং মূর্তি বিক্রি করা। 2083 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা বিজয়ের বছর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তখন তিনি মক্কায় অবস্থানরত ছিলেন। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরাব, মৃত জন্তু, শূকর ও মূর্তি ক্রয় বিক্রয়ে হারাম ঘোষণা করেছেন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, মৃত জন্তু চর্বি সম্পর্কে আপনার অভিমত কি? তা নৌকায় লাগানো হয়, চামড়ায় ঘষা হয় এবং জ্বালানির কাজে ব্যবহৃত হয়। তিনি বললেন, না, তা করা যাবে না, বরং এসব কাজে ব্যবহার করাও হারাম। এই সময়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইহুদিদেরকে বিনাশ করুন। আল্লাহ তাদের জন্য চর্বি হারাম করলে তারা তা গলিয়ে বিক্রি করে মূল্য ভোগ করে। কুকুরের মূল্য। 2084 নম্বর হাদিস। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরের মূল্য জেনাকারিনীর জেনার দ্বারা উপার্জিত অর্থ এবং গণকের গণনা উপার্জিত অর্থ গ্রহণ করতে নিষেধ করেছেন। 2085 নম্বর হাদিস। হযরত আউন ইবনে আবু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে দেখেছি, তিনি এক হাজ্জাম কৃতদাস ক্রয় করে
তার যন্ত্রপাতি ভেঙে ফেলতে নির্দেশ দিলে তা ভেঙে ফেলা হলো। এই ব্যাপারে আমি জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের মূল্য, কুকুরের মূল্য এবং জেনার দ্বারা কৃতদাসীর উপার্জিত অর্থ গ্রহণ নিষিদ্ধ করেছেন। আর তিনি উল্কি অঙ্কনকারী, উল্কি গ্রহণকারী, সুদ এবং সুদদাতাকে লানত করেছেন। তিনি ছবি প্রস্তুতকারীকেও লানত করেছেন। তো আজকে আমরা 125 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা আজকে ক্রয় বিক্রয় অধ্যায়কে কমপ্লিট করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সলম অধ্যায়কে শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।